আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চলে আসলাম বাগুনের জমিটা নিরাই দেওয়ার জন্য। কার কাছে কৃষিকাজ কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে বর্তমানে কৃষিকাজ করতে ভালোই লাগে। তো আজকে আমরা চলে আসলাম আমাদের বাগুনের জমিটা সুন্দরভাবে নিরাই দিব। নিরাই দিয়ে আমাদের এখানে নাপা শাক ফেলাইছিলাম, বাগুনের সাথে আমরা কিছু নাপা শাক ফেলাইছিলাম। নাপা শাকগুলো খাওয়া শেষ, কিছু শাক খাওয়া হয়েছে, কিছু বিক্রি করা হয়েছে, আবার কিছু শাক উঠাই ফেলাই দেওয়া হয়েছে। এখন আমরা এই বেগুনের জমিটা সুন্দরভাবে নিরাই দিব। নিরাই দেওয়ার পরে আবার এখানে সার সুর দিয়ে পানি দিব, যাতে বেগুনের গাছগুলো দ্রুত বড় হয়ে যায়। তো বেগুনের গাছগুলো নিরাই দেওয়ার পরে আমরা আবার চলে আসলাম আমাদের এই বেগুনের জমির সাথে একটু হলুদ লাগাইছিলাম, শখ করে 4-5 কেজি হলুদ লাগাইছিলাম শুধু খাওয়ার জন্য, যে নিজের খাওয়ার ব্যবস্থাটা যাতে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের এই 4-5 কেজি হলুদে এখন মোটামুটি 1 মনের মতো হলুদ হয়ে যাবে। এই হলুদগুলো আমরা আজকে উঠাই ফেলতেছি। আমি যতটা আশা করছিলাম যে হলুদগুলো হয়তো বা বেশি একটা ভালো হবে না, আমি হলুদগুলো শুধু লাগাই রেখে গেছিলাম। তারপর আর এখানে কোনো সার ওষুধ কোনো কীটনাশক কোনো কিছু ব্যবহার করা হয় নাই, শুধু লাগাইছিলাম এতটুকু। আর বাইরে আমি আর কিছুই করি নাই, শুধু একদিন এসে কোদাল দিয়ে মাটি দিয়ে গেছিলাম, তাছাড়া আর কোনো কিছুই করি নাই। এতেই আল্লাহর রহমতে অনেক সুন্দর হলুদ হয়েছে। এই হলুদগুলো আমাদের এখানে 1 মনের মতো হলুদ হবে। আর আমাদের 1 মন হলুদ লাগবে না, আমাদের খাইতে সর্বোচ্চ 10 কেজি। আর আমরা এর পরবর্তীতে আবার লাগাবো, তার জন্য আমরা রাখবো 10 কেজি, 20 কেজি হলুদ রাখবো। আর 20 কেজি হলুদ আমরা বিক্রি করতে পারবো। তো আলহামদুলিল্লাহ 20 কেজি হলুদ আমরা বিক্রি করে দেবো। এখন আমরা এই হলুদগুলো সুন্দরভাবে ওঠানোর পরে আমরা এই হলুদগুলোর যে শিবাগুলো আছে, এই শিবাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব। হলুদগুলো চিপা চাপা অনেক মাটি ঢুকে আছে, এই মাটিগুলো সহ ভাই বাসায় নিয়ে যেতে পারবো না, যে কারণে আমাদের এখানে বসে এই সুন্দরভাবে হলুদের যে শিবাগুলো আছে, শিবাগুলোর সাথে এই মাটিগুলো চিপা চাপা যে মাটিগুলো আছে, সেই মাটিগুলো পড়ে যাবে। মাটিগুলো পড়ে যাওয়ার পরে আমরা এখন এগুলো আবার বাসায় নিয়ে যাবো। সুন্দরভাবে বাসায় নিয়ে এগুলো আমরা বাসায় কিছুদিন রাখবো, কারণ এখন রোদ যেহেতু নাই, আমরা এইভাবে কিছুদিন রাখবো। যখন রোদ উঠবে, যদি ভালো রোদ হয়, তখন আমরা এই হলুদগুলো আবার সিদ্ধ করে শুকাইতে দেবো। শুকানোর পর আমরা আবার এগুলো হলুদের গুঁড়া করে নিব।